আসসালামু আলাইকুম। আপনাকে আমাকে এই কৃষি প্রকৃতি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি আজকে ধান খেতে দাঁড়িয়ে আছি। আজকে একটা ধানের খুব বিশেষ একটা রোগ নিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরবো, আলোচনা করব। আমি এসে গেছি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার কোকসাবাড়ি ইউনিয়নের ফকিরতলা গ্রামে। এই যে দেখেন, আজকে আমি এসে গেছি যে ধানে একটা বিরল রোগ। আপনারা হয়তো এই রোগ ক্ষেত্রে নির্বাচন করতে পারি না, মানে আসলে কোন রোগে কী ওষুধ এটা নির্বাচন না করার কারণে আমরা সঠিকভাবে রোগ নির্মূল করতে পারি না। যেটা আমি আজকে যে পাতাটা এই যে দেখাচ্ছি, এই পাতাটা সম্পূর্ণরূপে আমরা যে জিনিসটা দিতে পারি। আগে আপনি প্রথমে একটা জিনিস বলে নিই, যারা আপনার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। যে ব্লাস্ট রোগ একটা খুব মারাত্মক ধরনের রোগ। এই রোগ দেখা দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখবেন ধান 70 থেকে 80% ধান নষ্ট হয়ে যায়, যার কারণে কৃষকের বিপুল পরিমাণে অর্থের ক্ষয়ক্ষতি হয়। তবে সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় হতে হবে, যে এই রোগ হলে বা কী হয়েছে বা ধানে কোন প্রকার রোগ হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের সঠিক আগে রোগটা নির্বাচন করতে হবে। নির্বাচন না করতে কিন্তু আমরা কিন্তু সেই রোগ কোন রোগের কী ওষুধ আমরা নিয়োগ করতে পারবো না। আমাদের দেশের কৃষকরা যারা আছে তারা বেশিরভাগ শিক্ষিত না হওয়ার কারণে তারা এই বিষয়ে অজ্ঞ বা জানে না। তবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই বিষয়ে কৃষকরা যারা আছে তারা এই জিনিসটা না জানার কারণে তারা অবশ্যই যারা কৃষি অভিজ্ঞতা পরিদর্শক যারা স্যার আছে বা কৃষি কর্মকর্তা আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা আছে তারা আপনার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই তার রোগটা নির্ণয় করা যায়। আজকে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে একটা ব্লাস্ট রোগ। ব্লাস্ট রোগ দেখতে কেমন? ব্লাস্ট রোগ হচ্ছে সেই রোগ যা দেখতে প্রথমে পাতাতে ফোস্কার মতো দেখা যায়, ধীরে ধীরে তার মাঝখানে সাদা হয়ে যায়, এবং যখন বড় হয় তখন চোখের মতো দেখতে, এবং তার মাঝখানে সাদা, পাশে চারপাশে কালো হয়ে যায়, এবং সেই পাতাটা যখন বড় হইতে থাকে সেই রোগটা, তখন সেটাও আস্তে আস্তে মারা যায়। এটাকে বলা হয় কি ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট রোগ হয়তো 3 প্রকার। কীরকম? এই যখন পাতাতে এরকম মানে ফুসকার মতো দেখা যায়, চোখের মতো দেখা যায়, পাতা মারা যায়, তখন সেটাকে বলা হয় লিফ ব্লাস্ট বা পাতা ব্লাস্ট। আর এই পাতা ব্লাস্টে যদি আমরা দমন করতে না পারি তাহলে সেটা চলে যায় গিট ব্লাস্ট। মানে গিট বা প্রত্যেকটা ধানের একটা করে গিট থাকে, কয়েকটা করে গিট থাকে, সেই গিটে অংশ পচে যায়, যার কারণে এই বাতাসে হেলে যায় কিন্তু কখনো বিচ্ছিন্ন হয়ে যায় না। আর যখন আমরা সেই গ্রীষ্ম বাষ্পে আমরা দমন করতে না পারি তখন সেটা হয় শীর্ষবাস। শীর্ষবাস তখনই আক্রমণ করে যখন ধান সম্পূর্ণরূপে পরিপুষ্ট হয়ে ওঠে, তখন ধানের প্রচুর পরিমাণ ক্ষতি হয়, এবং তখন সেই ধান আস্তে আস্তে কালো হয়ে মারা যায়, চিটা হয়। এটাকে বলা হয় কি শীর্ষবাস। আজকে আমরা সেই ব্লাস্ট রোগ কীভাবে দমন করতে পারি, এটা তো এই ব্লাস্ট রোগটা সম্পূর্ণরূপে হচ্ছে ছত্রাকনাশক। এটা কিন্তু পোকা না, এটা দেখা যায় ছত্রাকনাশক। এই যে আজকে আমাদেরকে সাথে এই যে আছে, তাদের সাথে আমরা একটা জমিতে আগ্রসর করে দেখেছি যে এই যে পাতাটা আমরা দেখেছি, এই পাতাটা হচ্ছে কি ভাই, এই পাতাটা হচ্ছে ব্লাস্ট রোগ। এটা কি রোগ? ব্লাস্ট রোগ। এই ব্লাস্ট পাতাতে যখন আক্রমণ করছে সেটাকে বলা হয় ব্লাস্ট, এটা পাতা ব্লাস্ট। আমি দেখেছি একটা সম্পূর্ণ করে। এখন আমরা আসব যে এই রোগটা কীভাবে দমন করতে পারে। যেহেতু আপনাকে তবে একটা কিছু জিনিস মনে রাখবেন, রোগ প্রতিরোধ থেকে প্রতিকারের থেকে প্রতিরোধী হয়। প্রতিরোধ কাকে বলা হয়? রোগ হওয়ার আগে আমরা যদি কোনো পদক্ষেপ গ্রহণ করি, রোগ যেন রাখার সেটা বলা হয় প্রতিরোধ। আর যখন রোগ হওয়ার পরে আমরা যে পদক্ষেপটা গ্রহণ করি সেটাকে বলা হয় প্রতিকার। দেখি আমাদের যেহেতু ব্লাস্ট রোগ হয়েই গেছে, তাহলে আমাদের অবশ্যই সেই প্রতিকার জিনিসটাকে আমরা করতে হবে। দেখা আমরা যারা আছি, আমি বলে দিয়েছি যে প্রথমেই বাজারে বিভিন্ন প্রকার ছত্রাকনাশক দেখা যায়, বিক্রি করে বিভিন্ন কোম্পানি। তাদের সর্বোচ্চ এর মধ্যে সর্বোচ্চ বেস্ট হচ্ছে সিজেন্টা কোম্পানির এমিস্টার টপ। সিজেন্টা কোম্পানির এমিস্টার টপ, এইটা হচ্ছে ছত্রাকনাশক। আপনারা অবশ্যই এই ছত্রাকনাশক এই প্রতি লিটার পানিতে আপনারা
নির্দিষ্ট গায়ে লেখা থাকে সেই অনুযায়ী আপনারা দিবেন, অথবা 2 মিলিগ্রাম 3 মিলিগ্রামে লেখা থাকে, অথবা আক্রান্ত অনুযায়ী আপনার জমিতে যদি আক্রান্ত পরিমাণ সবচেয়ে বেশি থাকে তো প্রতি লিটার থেকে কম বেশি হতে পারে। তবে সেই ক্ষেত্রে সেটা কোনো বিষয় না, আপনারা যার থেকে কিনে আনবেন, বাজারে যেই টাকা থেকে কিনবেন আপনারা অবশ্যই তার কাছ থেকে তার নির্দেশনা দেখবে, সেই অনুযায়ী আপনারা অতি দ্রুত এই রোগ দমন করবেন। ইনশাল্লাহ আপনার জমি ভালো হয়ে যাবে, আশা করি। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যত তাড়াতাড়ি সম্ভব বিচার এই বিচার